আবারও গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন। ঘটনাটি ঘটেছে বনগাঁ কলেজে। একে অপরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধরের অভিযোগ। আহত উভয় পক্ষের দুজন। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের একাংশ। বনগাঁ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকণ্ডল। অভিযোগ, কলেজ থেকে বাইরে বেরোতে রাস্তার উপর হামলার অভিযোগ এক অপরের বিরুদ্ধে। বনগাঁ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি অমিত চক্রবর্তী কলেজ থেকে গেটের বাইরে বেরোতে সুজয় চক্রবর্তী সহ তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে অমিত চক্রবর্তীর উপরে চড়া হয়। এমনকি তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেছে। এমনকি প্রাণহানি আশঙ্কা করেছেন বলে জানান অমিত চক্রবর্তী। ঘটনার বিবরণ জানিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাকে রীতিমতো ধমক চমক দেয়, অকথ্য ভাষায় গালাগালিজ করে এবং সাথে অনেকগুলি ছেলে যাদেরকে আমি চিনি না আমাকে একা পেয়ে সেখানে মারধর করে, বাবা মা তুলে গালাগালি দেয় এবং আগ্নেয়াস্ত্র সমেত আমাকে অ্যাটাক করে এবং প্রাণে মারার হুমকি দেয় এবং আমার বাড়িতে আসারও হুমকি দেয়। কোনোভাবে ওখান থেকে আমি বেঁচে ফিরি। মারধর যেহেতু লেগেছে, মাথায়ও লেগেছে, আমার মাথার পিছনে লেগেছে বলে বন্দুকের বাট ছিল, বাট দিয়ে মেরেছে। এছাড়াও মারধর করে বিভিন্ন গালাগালিজ করে, পায়েও লেগেছে, ব্যাক সাইডেও লেগেছে। আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি এখন একটু সুস্থ আছি। আজকে থানাতে কমপ্লেন করি। তিনের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন অমিত চক্রবর্তী, তার উপর চড়া হয়, মারধর করা হয় বলে বনদলের সামনে গেছি। দীনবন্ধু মহাবিদ্যালয়ের আমি বনগাঁ দীনবন্ধু কিন্তু সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টে, তার সাথে সাথে বর্তমানে যদি সে জিএস হয়ে থাকে তাহলে আমিও তার সাথে সাথে বর্তমান সিআর আছি। তো সেখানে দাঁড়িয়ে তাকে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। আমার সাথে কি ঘটনা ঘটেছে আমি সেটা বলছি। আমি দীনবন্ধু মহাবিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়াই, ওখানে একজন দোকানে আমি দাঁড়াল বনগাঁ দীনবন্ধু আমার সাথে দেখা করতে আসে বলে জাহির করে। কতটুকু সে তার মধ্যে সামিয়ার ছিল, আমাকে হঠাৎ করে ভাষায় গালিগালাজ শুনান থেকে হঠাৎ করে এরকম করার কারণটা কি, তারা বন্দুক বার করে এই যে মাথায় কেটে খোলা আছে, আমাকে মাথায় ঘুষি ঘাসা মারে, আমাকে লাথি মারে। মারার পর হসপিটালে ভর্তি হওয়ার পর নাকি আমার বিরুদ্ধে কেস, পরবর্তীতে আমাকেও কেস করবো না, নিজেদের মধ্যে সব ভুল বুঝাবুঝি হতে পারে। অন্যদিক করতে ছাড়েনি বিজেপি। সাংগঠনিক জেলার বিজেপি জানিয়েছেন তৃণমূল হারার মতো কলসে সেই অর্থ কামারি। তৃণমূলের কারোর মা কারোর বাবার কদিন পরে এই নিয়ে এখন এরা বিশ্বস্ত আসে, সবসময় আসে এবং মারামারি কে খাবে। এখন যত তাদের বাবা খেয়ে দিতে আছে, যারা খেতে চাইছে তারাও জানে তাদের বাবা, তাই সেই রাশিটা কি সেটা এদের প্রেরণা শক্তি হচ্ছে এই। আর এরা ভালোভাবে জানে যে এদের বাবার টান পড়েছে, এই আর্জনা কল এই নিয়ে এদের দুপক্ষের রাজনৈতিক থেকে শুরু শিক্ষা মহলে উঠে এভাবে নিজেদের মত গড়ে তুললে কিভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয় চলবে, এই একাংশ। উত্তর 24 পরগনা থেকে অ্যাক্টিভ।